holding of outreach camps and receipt of application 1st April to 10th April 2023 মানে মোট 10 দিন আপনার এই ষষ্ঠ দুয়ারে সরকার চলবে। ওয়েলকাম টু স্টেট ইউন বাংলা। বন্ধুগণ, রাজ্যবাসীর জন্য দারুণ সুখবর। পঞ্চায়েত নির্বাচনের পূর্বেই রাজ্যে আবারও অনুষ্ঠিত হতে চলেছে দুয়ারে সরকার, ষষ্ঠ দুয়ারে সরকার। আজকে রাজ্য সরকারের তরফ হতে নবান্নে এই ষষ্ঠ দুয়ারে সরকার নিয়ে বিজ্ঞপ্তিও জারি করা হয়ে গেছে। তো চলুন আমরা আজকের আপডেট থেকে জেনে নিই যে আবার রাজ্যে কবে দুয়ারে সরকার শুরু হতে চলেছে, কতদিন ধরে এই প্রোগ্রাম চলবে এবং এই ষষ্ঠ দুয়ারে সরকারের কি কি নতুন প্রকল্প যুক্ত করা হয়েছে, মোট কতগুলি সরকারি প্রকল্পের পরিষেবা পাওয়া যাবে এই ষষ্ঠ দুয়ারে সরকার থেকে, বিস্তারিত জেনে নেবো আমরা আজকের আপডেট থেকে। কিন্তু তার আগে আপনি কোন জেলা থেকে ভিডিওটা দেখছেন তা কমেন্ট সেকশনে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিতে ভুলবেন না। আর আপনি যদি চ্যানেল নতুন হয়ে থাকেন এবং আপনার যদি চ্যানেলটা সাবস্ক্রাইব করা না থাকে তো এরকমই গুরুত্বপূর্ণ সব আপডেট পেতে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন টিপে অল নোটিফিকেশন অন করে রাখুন। বন্ধুগণ, আপনারা অন স্ক্রিন দেখতেই পাচ্ছেন ষষ্ঠ দুয়ারে সরকার নিয়ে আজকে নবান্ন হতে যে বিজ্ঞপ্তিটা জারি করেছে রাজ্য সরকার, সেই বিজ্ঞপ্তিটা আপনারা অন স্ক্রিন দেখতেই পাচ্ছেন। এই দেখুন, আপনার আজকেই এই বিজ্ঞপ্তিটা জারি করা হয়েছে। এই দেখুন, এটা হচ্ছে মেমো নাম্বার আর ডেট হচ্ছে যে 16ই মার্চ 2023, অর্থাৎ আজকেই বিজ্ঞপ্তিটা জারি হয়েছে। তো চলুন আমরা জেনে নিই যে এই বিজ্ঞপ্তিতে ঠিক কি বলা হয়েছে। আমি বিস্তারিত যাব না, মূল যে পয়েন্টগুলো সেগুলোই আপনাদেরকে বলে দিচ্ছি। এই দেখুন, এখানে যেটা বলা হয়েছে যে দুয়ারে সরকার যেটা আপনার ডিসেম্বর 2020-তে শুরু হয়েছিল, সেটাই এখনো পর্যন্ত আপনার 3.71 লাখ আপনার হচ্ছে যে আউটরিচ ক্যাম্প হয়েছে 2020 সাল থেকে, এবং এখনো প্রায় 6.77 crore মানে এত কোটি হচ্ছে যে আপনার পরিষেবা দেওয়া হয়েছে। এবং তারপরেই দেখুন ষষ্ঠ দুয়ারে সরকার নিয়ে যেটা বলা হয়েছে, নাও ইট হ্যাজ বিন ডিসাইডেড দ্যাট ফর দ্য বেনিফিট সিটিজেন্স অফ দি স্টেট ইন পাবলিক ইন্টারেস্ট দ্য 6th এডিশন অফ দুয়ারে সরকার অ্যান্ড পাড়াই সমাধান উইল বি হেল্ড অ্যাজ পার দ্য ফলোয়িং শিডিউল। দেখতেই পাচ্ছেন 6th এডিশন অফ দুয়ারে সরকার অর্থাৎ ষষ্ঠ দুয়ারে সরকার, এবং তার আপনার শিডিউলটা দেখুন। এখানে পরিষ্কার বলা হয়েছে হোল্ডিং অফ আউটরিচ ক্যাম্পস অ্যান্ড রিসিপ্ট অফ অ্যাপ্লিকেশন 1st April to 10th April 2023, অর্থাৎ আপনার যে দুয়ারে সরকারের ক্যাম্পগুলো হবে সেটা 1 এপ্রিল থেকে 10ই এপ্রিল 2023 পর্যন্ত হবে। মানে মোট 10 দিন আপনার এই ষষ্ঠ দুয়ারে সরকার চলবে। আপনারা জানেন যে সামনেই পঞ্চায়েত নির্বাচন আছে, যে কোনো সময় পঞ্চায়েত নির্বাচন ডিক্লেয়ার হয়ে যেতে পারে, যে কারণে এই 2023-এর আপনার প্রথম যে সরকারটা মাত্র 10 দিন করতে সরকার বাধ্য হয়েছে। আপনারা মাত্র 10 দিনেই সুযোগ পাবেন। এবং তারপরে দেখুন ডেলিভারি অফ সার্ভিস, আপনার পরিষেবাটা পাওয়া যাবে 11 থেকে 20 এপ্রিল 2023-এর মধ্যে, এবং কমপ্লিশন অফ ডিসপোজাল অফ অল অ্যাপ্লিকেশন বাই 20th এপ্রিল 2023, অর্থাৎ 2023-এর এপ্রিল মাসের 20 তারিখের মধ্যে কিন্তু একদম পরিষেবা সহ সবকিছু গুটিয়ে দেওয়া হবে। বুঝতেই পারছেন যে কেন এটা করা হয়েছে, কারণ সামনেই পঞ্চায়েত নির্বাচন আছে, সেই জন্য রাজ্য সরকার আর অযথা বিতর্কে যেতে চাইছে না। সেই জন্য আপনার 20 এপ্রিলের মধ্যে পুরো প্রোগ্রামটা শেষ করে দিতে চাইছে। মাত্র 10 দিনেই আপনারা কিন্তু সুযোগ পাবেন। তো চলুন আমরা এরপর দেখে নিই যে এই ষষ্ঠ দুয়ারে সরকারে আপনার কি কি পরিষেবা পাওয়া যাবে। আপনারা দেখতেই পাচ্ছেন যে নেম অফ দ্য স্কিম এখানে দেওয়া আছে, এবং নোডাল ডিপার্টমেন্ট দেখুন উপর থেকে 1 2 3 4 করে দেখুন, আমি আপনাদেরকে দেখাচ্ছি। এই দেখুন একদম আপনার টোটাল 32টা প্রকল্পের পরিষেবা পাওয়া যাবে। দেখতে পাচ্ছেন টোটাল 32টা, একদম লাস্টে আছে ইলেকট্রিসিটি নিউ কানেকশন পাওয়ার ডিপার্টমেন্টের টোটাল 32টা। আমি আপনাদেরকে পঞ্চম দুয়ারে সরকার যেটা এই ডিসেম্বর মাসে শেষ হয়েছিল 2022-এর, সেটার আপনাদেরকে নোটিশটা দেখিয়ে দিচ্ছি। দেখুন ওখানে আপনার এই হচ্ছে পঞ্চম দুয়ারে সরকারের নোটিশ। এখানে দেখুন আপনার টোটাল প্রকল্প ছিল 25টা, দেখতেই পাচ্ছেন টোটাল প্রকল্প ছিল আপনার 25টা। লাস্টে ছিল রেজিস্ট্রেশন অফ ফিশারম্যান, যেটা ইন্ট্রোডিউস করা হয়েছে আপনার পঞ্চম দুয়ারে সরকারে। তো এখন সেটা কিন্তু দেখতে পাচ্ছেন যে কত না 32টা আপনার প্রকল্পের পরিষেবা পাওয়া যাবে কিন্তু এই ষষ্ঠ দুয়ারে সরকার থেকে। তো চলুন আমরা জেনে নিই যে কি কি আপনার নতুন প্রকল্প এই ষষ্ঠ দুয়ারে সরকারে ইন্ট্রোডিউস করা হলো, মানে নতুন কি কি প্রকল্প নিয়ে আসা হলো। একবারে প্রথমেই দেখুন 3 নম্বরে আপনার ডিসেবিলিটি সার্টিফিকেটের জন্য অ্যাপ্লাই করা যাবে, এটা আগে ছিল না, এটা 1 নাম্বার। এরপরে দেখুন আপনার মেধাশ্রী প্রকল্প। আপনারা জানেন কিছুদিন আগেই মমতা বন্দ্যোপাধ্যায় ওবিসি ছাত্রছাত্রীদের জন্য যে নতুন স্কলারশিপটা চালু করেছে তার নাম মেধাশ্রী, সেটাও দুয়ারে সরকারে আপনার আবেদন করা যাবে। 16 নম্বরে এটাও দেখুন নতুন ইন্ট্রোডিউস হয়েছে, রেজিস্ট্রেশন অ্যান্ড অ্যাপ্রুভাল অফ ফিনান্সিয়াল অ্যাসিস্ট্যান্ট ফর ড্রিপ অ্যান্ড স্প্রিংলার ইরিগেশন সিস্টেম আন্ডার বাংলা কৃষি সেচ যোজনা। এটা আপনার প্রধানমন্ত্রী যে কৃষি সিঞ্চাই যোজনা, সেই কৃষি সিঞ্চাই যোজনা, সেটাই আপনার BKSY নাম দেওয়া হয়েছে, বাংলা কৃষি সেচ যোজনা। নতুন দেখুন 22 নম্বরে আরেকটা যেটা ইন্ট্রোডিউস করা হয়েছে সেটা হচ্ছে যে আপনার পাট্টা অ্যাপ্লিকেশন, পাট্টার জন্য আপনার অ্যাপ্লিকেশন করা যাবে।
আর সব শেষে দেখুন ভবিষ্যৎ ক্রেডিট কার্ড, এটাও নতুন আপনার ইন্ট্রোডিউস করা হয়েছে এমএসএমই মানে আপনার শিল্প দপ্তরের তরফ থেকে। তো দেখতেই পাচ্ছেন ভবিষ্যৎ ক্রেডিট কার্ড, তারপরে আপনার হচ্ছে যে বাংলা কৃষি সিঞ্চাই যোজনা, যেটা আপনার প্রধানমন্ত্রী কৃষি সিঞ্চাই যোজনা, তারপর আপনার হচ্ছে যে পাট্টার জন্য আবেদন, তারপর মেধাশ্রী, এরকম মোট 5টা মিলিয়ে মোট 32টা প্রকল্পের জন্য আবেদন করা যাবে এই ষষ্ঠ দুয়ারে সরকার